আমা কি খাচ্ছ মা? আর কি? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। রাষ্ট্র হলে আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 8টা। আমি এখন ঘুম থেকে উঠলাম। আসলে ওই নতুন কাজে জয়েন করার পরে না অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। ডিউটি করতে করতে অবস্থা খারাপ। এই 3 দিন হলো আমি ডিউটি করছি, তো সময়ের কোনো ঠিক ঠিকানা নেই আর কি। ঠিক ঠিকানা নেই বলতে কি, শিফট ওয়াইজ ডিউটির ঘোরে আর কি। তো কালকে এসছি, আজকে বিকালে যাব। আজকে বিকালে গিয়ে আবার 2 দিন পরে আসতে হবে। দেখো অবস্থা। মাকে এখন আগের মতো আর দেখতে পাচ্ছি না আমি। এখন সম্পূর্ণ বৌদির উপর ডিপেন্ড করতে হচ্ছে। এই যে বৌদি এখন খাওয়াচ্ছে, স্নান করা হলো সকালবেলা, এই যে। আর আমি এখন ঘুম থেকে উঠলাম, কারণ আমি এরকম অবস্থা হয়েছে আমার, 2 দিন ধরে ঘুমাতে পারিনি ওখানে। নাইট জাগা, আবার ডে জাগা, তারপরে বাড়ি এসছি, একদম মানে কি অবস্থা, নাজেহাল অবস্থা হয়ে গেছে। এখন ঘুমিয়ে উঠলাম, এখনও চোখ জ্বালা করছে, আবার এখনও ঘুমের ঘাটতি রয়েছে। আমরা আজকে বিকালে যাব, নাইট ডিউটি আছে, নাইট, মর্নিং, ইভিনিং, তারপরে আবার মর্নিং করে বাড়ি আসতে হবে। এরকম ডিউটি চলছে আর কি। মা, এখন শরীর ভালো তোমার? শরীরটা ভালো? মুখে বলো। কি? হ্যাঁ কি ভালো? মর্নিং, গুড মর্নিং বলে দাও সবাই রে। গুড মর্নিং বলো। হ্যাঁ বলো, সবাই ভালো থাকবে বন্ধুরা। হ্যাঁ, মার সব কিছু ঠিক আছে এখন, কিন্তু ওই একটু ভুল বকাটা বেড়ে গেছে আমার মনে হচ্ছে, না? আগে এতটা ভুল বকতো না, এখন একটু বেশি ভুল বকে। তুমি এখন কোথায় আছো? আগে খাও, আগে খাও, ভালো করে খাও। হ্যাঁ, বলছি কি তুমি এখন কোথায় আছো? আমি এখন দিদির বাড়ি আছি। কোন দিদির বাড়ি? বড়দি। কেরা বড়দি? কে? রেখা। রেখার বাড়ি আছো? ও, আর এই যে কেরা? এই যে এটা মাঝেরদি। এইটা 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 এই যে কেরা? ওইটো বৌদি। কার বৌদি? তোমার বৌদি। আর এই যে আমি, এইটা কে? এইটা এইটা কে? এই যে কে? এই যে আমি কে? এই যে কে? গৌরাঙ্গ। গৌরাঙ্গ? তা গৌরাঙ্গ, মেয়ে বউ, রেখার বাড়ি রয়েছে নাকি? আমি কি রেখার বাড়ি রয়েছি? বৌদি কি রেখার বাড়ি আছে? তাহলে তুমি আছো রেখার বাড়ি? তাহলে তুমি কোথায় আছো? তোমার দিদির বাড়ি। তা দিদির বাড়ি কি? বৌদি দিদির বাড়ি গেছে? আমি দিদির বাড়ি গেছি? তাহলে তাহলে এইটা এইটা কোথায় বলো তো? তোমার দাদার বাড়ি। কোন দাদার বাড়ি? মাথা মুন্ডু বলতে। বড়দার বাড়ি। এই যে বড়দার বাড়ি। একটু আগে রেখার বাড়ি ছিলাম, বড়দার বাড়ি চলে আইছো। ভালো তো, পাখিরাও অত তাড়াতাড়ি আসতে পেরেছে। সরকার সরকার কোথায়? সরকার সলকায়। সলকায় তোমার দাদার বাড়ি। কোন দাদা? বড়দার বাড়ি। মাথা গেছে আবার তোমার, মাথা আবার খারাপ হয়েছে তোমার, বুঝতে পারছি। ও মা, আমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? তোমার বাড়ি সলকা। তাহলে তুমি এখন সরকার নাই? তুমি সরকার না এখন? তাহলে তাহলে এই বাড়িটা কার? তোমার দিদির বাড়ি। এইটা কোন দিদির বাড়ি? মেজদির বাড়ি? বড়দির বাড়ি। বড়দির বাড়ি কোন জায়গায়? দুর্গাপুর। তাহলে এটা কি দুর্গাপুর? এই যে দুর্গাপুর, দেখেছো কেমন মা কেমন উল্টো পাল্টা বলে। এখন বলছে দিদির বাড়ি, আমার দিদির বাড়ি দুর্গাপুরে, বলছে দিদির বাড়িতে আছি। এটা আমার গ্রামের বাড়ি সলকা। সব ঠিক বলে, আবার মাঝে মাঝে উল্টো বলে। এরকমই অবস্থা এখন মায়ের। তো কি বলবো আর। এখন আমার ছেলের পড়া আছে, 10:30 থেকে পড়া। হ্যাঁ, আর এই দেখো আমাদের সেই কুমড়ো গাছটা বন্ধুরা। কেন এগুলো তো আগের দিন গোবা খেলো তো, আমরা খাচ্ছি তো, খাসনি এখনো? এই দেখো বন্ধুরা, এই কুমড়ো গাছে কত আগা ছেড়েছে দেখো। এখনও কুমড়ো হয় না, এই ছোটো ছোটো ফুল ফুল মতো হয়েছে, কিন্তু কোনো ফুলটাই দাঁড়াচ্ছে না বা হচ্ছে না। একটা ফুল দেখেছি, এই দেখো, এই দেখো একটা ফুল হয়েছে, কিন্তু কুমড়োর কোনো জালি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই প্রত্যেকটা আগায় কিন্তু ফুল হয়েছে, দেখো এই যে সব ফুল হয়েছে, এই কড়ি মতো, কিন্তু এখনও কুমড়োর জালি যেভাবে হয় সেরকম কোনো জালি দেখতে পাচ্ছি না। আর আগার দিকে একটা দুটো জালি হয়েছে, কিন্তু সেগুলো আবার পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এই একটা কুমড়োর জালি, কিন্তু এটা থাকছে না। এগুলো আগা কেটে কেটে শাক খাওয়া শুরু করেছি আমরা।
এই লেবু গাছগুলোতে লেবু দেখো কত বড় বড় লেবু হয়েছে, কিন্তু এখনও সেই খাওয়ার মতো হয়নি। হ্যাঁ হ্যাঁ যখন রোদ পড়ে হ্যাঁ, পাতাগুলো কেমন হয়ে যায়। এখনও লেবু খাওয়ার মতো হয়নি রে, কী ব্যাপার কি জানি, আর কবে হবে। আমার বলার কিছু ছিল না। নিয়ে আয়, তো যাবে নিয়ে আয়। এই বৌদিকে এখন একটা আগা দেবো কেটে, রান্না করে খাবে। এটা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গুঁড়া দিয়ে কাটে। কতটা দূর পাবে? হ্যাঁ, ওইটুকু। এটা অনেক হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো বন্ধুরা, কি সুন্দর একদম টাটকা জিনিস। দেখো, দেখেছো এর কি টেস্ট, তোমরা না খেলে বুঝবে না। আর তোমাদের তো খাওয়াতে পারছি না। আমি যেখানে ডিউটি করি সেখানে না, মানে যেখানে ডিউটি করি সেখানে চাষবাস করেছে অনেকে, মানে যারা ডিউটি করি সবাই মিলে শাক লাগিয়েছে, বেগুন লাগিয়েছে, লাউ লাগিয়েছে, ফাঁকা এবং মাঠে বিভিন্ন তো? রকম শাকসবজি লাগিয়েছে। হ্যাঁ ফাঁকা মাঠে সুন্দর হয়। হ্যাঁ, সেগুলো সুন্দর। এখন একটু এখানে জল দেবো গাছগুলোতে, কারণ আমি আবার কয়েকদিন পর, দুদিন পর আসবো, তখন আরও শুকিয়ে কাঠ হয়ে যাবে গাছগুলো। আয় 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 আয়। আর আমার ডালিমটা এইটুকু বড় হয়েছে, এই দেখো ডালিমটা এইটুকু হয়ে গেছে। কি আটা লাগবে? তখন কি নেশায় ছিলি? নেশায়? হ্যাঁ, নেশা করেছিলি? রাত্রিবেলা কিছু খাইছিস নাকি উল্টো পাল্টা? বলে দিলে ওই একটাতে হয়ে যাবে, তারপর আবার কি বলবো ছোট আরো দুটো লাগবে। বন্ধুরা দেখো, আর একটা কাটলাম, ওর একটা হবে না। তখন লজ্জা পাচ্ছিল বলতে, শ্বশুর বাড়ি আসছে তো, ওর লজ্জা লাগছে। এটা শ্বশুর বাড়ি তো, ওই তো এটা কি বাপের বাড়ি নাকি? নতুন শ্বশুর বাড়ি আসছে, নতুন বউ, ওই লজ্জা করছিল বলতে আমার একটা হবে। বাবাজি। কুমড়ো না আগা তো খেতে পারবো। এই দেখো বন্ধুরা, এই দেখো একটা লিলি ফুল, কালারটা দেখো, নিয়ে আসো, কাছে নিয়ে আসলে তো দেখতে হবে ভালো কালার। এই দেখো বন্ধুরা, দেখেছো কালারটা কি সুন্দর। এরই আর একটা হয়েছে ওই বাগানের মধ্যে মানে এর তো পেঁয়াজের মতো বোগ হয়, ওইগুলো যেখানে পুঁতে দেবে সেইখানটাতেই হয়ে যাবে। তো বাগানের মধ্যে একটা হয়েছে। চলো চলো চলো। এই দেখো বন্ধুরা, মা হাঁটছে। এই দেখো, আজকে দুপুরবেলা, এইবার সকালবেলা এখান থেকে একা একা ওই নিচে বসে বসে এখানে চলে আসছে, শুইতে চলে আসছিল। এই যে একটু বাইরে বসে, বলে কি ভাল লাগে না বসে থাকে, শুয়ে থেকে ভাল লাগে না, একটু বাইরে যেয়ে বসবো। এই দেখো একা একা হাঁটে, মা একা হাঁটো 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 হাঁটো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই তো আমার হাঁটা শিখে গেছো। আসে দেখ আবার আসে। আমা ওখানে বসবো। এই যেতে বসো। আমার টাটা টাটা করো টাটা করো টাটা করো টাটা। এই বন্ধুদের তাকাও, এই তাকাও, ওই তাকাই বলো টাটা। একা টাটা ভাই ভাই। একা ছেড়ে দে একটুখানি। তারে করলাম টাটা। এই সবাই রে। বন্ধুদের করলে, বন্ধুদের টাটা করলে সবাই সবাই দেখবে তোমাকে। এই ঘরের মধ্যে থেকে থেকে তারপরে বোরিং হয়ে যায়। ওই যে আবার টাটা দেয়। এখন একটু শরীরটা ভালো লাগছে। মা ওই পিছন ঘষে 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 বসে বসে সিঁড়ি এই পর্যন্ত চলে এসেছিল আজকে। আমি, তুমি কেন আসলে বলে কি ভালো লাগে না, বসে বসে ভালো লাগে না। এই বালিশটা লাগাই দিয়ে। এখন ভালো লাগছে মা? ভালো লাগতেছে, বন্ধুদের দেখছি। হ্যাঁ। কি মা, কি বলছো? বন্ধুদের দেখলাম তো ভালো লাগলো। হ্যাঁ, সবাই আমারে দেখো তাই বলো। আমার বলো সবাই আমারে দেখবা। তুই কখন আসছিস? এখানে বসবো, সবাই আমার এসে দেখবা। কি মা, কি? বন্ধুদের বললাম হ্যাঁ যে আমি এইখানে বসবো, আসিয়া হ্যাঁ তোমরা সবাই আমার সাথে কথা বলবা। হ্যাঁ, দেখবা। তাই তো, ঠিক আছে। এখন বাজে 4:39। গোপা ছেলেকে নিয়ে গেছে পড়াতে, টিউশনি আছে, 5টা থেকে টিউশনি আছে বন্ধুরা। তো 5:45 ট্রেনটা ধরবে, ও টোটোতে করে গেছে। আমি এখন গেলে, আমি এসে আবার আমাকে বেরোতে হবে, ওই জন্য আমি যাইনি, টোটো করে দিয়েছি, টোটো করে চলে গেছে ওরা। আর তারপরে আমি বেরোবো, বাড়ি থেকে 6:30টার সময় বেরোবো, আমার ট্রেন 7:05। আজকে নাইট আছে, কালকে মর্নিং আছে, তারপরে আবার ইভিনিং আছে, তারপরে আবার মর্নিং করে বাড়ি আসবো, মানে পরশুদিন সকালবেলা দুপুরবেলা বাড়ি আসবো আর কি। বন্ধুরা এখন বাজে 6:22, আমার ট্রেন 7:05 ট্রেন। আমি এখন বেরোবো, 6:30 নাগাদ বেরোবো। এখন 5-10 মিনিট থাকবো বাড়িতে, তারপর বেরোচ্ছি আর কি, ডিউটির জন্য বেরোবো আর কি। তো এখন 7:05 ট্রেন ধরলে আমি ওখানে 7:08টার মধ্যে পৌঁছে যাবো।
গোপা বাড়িতে নেই, মাকে এখন আমি চাটা খাইয়ে দিয়ে মাকে শুয়ে রেখে এসেছি। এই যে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, আমি এখন একা বাড়িতে, আমি এখন বেরোবো, তো বাড়িতে কেউ থাকবে না। আমি চলে যাওয়ার পরে গোপা আসবে 7টা 7:30, ও আসতে আসতে 7:30 8টা 8:45 বেজে যাবে, কারণ ট্রেন কখন আছে 7:30 পর্যন্ত পড়া, তারপর ট্রেন কখন আছে জানি না, আস্তে আস্তে হয়তো 8টা 8:30 বেজে যাবে। তো গোপা এখন গোপা ছেলে থাকবে, আমি 2 নাইট পরে আসবো। আজকের নাইট, কালকের নাইট পরে, পরশুদিন আমি সকালবেলা মানে দুপুরবেলা আসবো। তাহলে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করব। যেখান থেকে দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। প্রচণ্ড গরমে নিজের খেয়াল রেখো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে। আর যেহেতু এখন একটু বিজি হয়ে গেলাম এই ডিউটির জন্য, এতদিন তো ডিউটি করতাম না, এখন একটা কাজে জয়েন করেছি, তো এখন একটু ব্যস্ততার মধ্যে থাকবো। তো যাই হোক, তার মধ্য দিয়ে কষ্ট করে এই ব্লগটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো কেমন প্রচণ্ড গরম পড়েছে। আর নতুন বন্ধুরা যারা এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে খুব ভালো লাগবে। আরও ব্লগ করার আগ্রহটা জাগবে আর কি মন থেকে। তো যাই হোক, সবাই ভালো থেকো, আবার বলছি। রাখছি তাহলে, বাই বাই, টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে। ওকে, গুড নাইট।